ভারতবর্ষ। হোটেল সনেট প্রতিবারই কিছু না কিছু অন্য রকম করে। যেমন এপারের আগে দুর্গাপুজোর সময় আমরা করলাম এপারের বাংলার ওপারের বাংলার কনসেপ্ট। এবারে আমরা এনেছি দেশ বাড়ির রান্না। কারণ আমাদের ডেলিকার লাইফ প্রতিদিন আমরা এদিক সেদিক দৌড়াচ্ছি, কিন্তু দেশের বাড়ির যে একটা আলাদা স্বাদ, ওই স্বাদটা আর খেতে পাচ্ছি না। আমাদের মাথার মধ্যে সবসময় এটাই ঘোরে যে যদি একটু সময় পেতাম বাড়িতে গিয়ে খেয়ে আসতাম। তো সেই কারণেই আমাদের যারা ক্লায়েন্ট তারা সবসময় বলে যে বাঙালি খাবার তো আমরা সবসময় বানাই, কিন্তু দে ওয়ান্ট সামথিং ডিফারেন্ট। এই জন্যই এবার আমরা কি করেছি, দেশবাড়ির রান্নাটাকেই তুলে ধরে এনেছি। ওখান থেকে শেফ নিয়ে এসেছি বিভিন্ন জায়গা থেকে, মানে ওই শেফেরা ওই ঠাকুর, রাদার শেফ না, তারা ঠাকুর। তারা নিজেদের মশলা, তারা নিজেদের যাবতীয় জিনিসপত্র নিয়ে আমাদের হেসেল মানে কিচেন ইউজ করে এই খাবারগুলো এনেছে। কতগুলো খাবার যেগুলো সাধারণ লোক শোনেনি, যেমন হাত ছড়া পিঠে, সাথে হাঁসের দুধের নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস, এইও মোরলা মাছের ঝাল, বিভিন্ন ধরনের মাছের টক, মাংস ওল দিয়ে মাংস। বনগা থেকে আমরা রসগোল্লা আনিয়েছি, মুর্শিদাবাদ থেকে আমরা মিষ্টি দই আনিয়েছি। মানে দিস ইজ আ প্লেস যেখানে আপনি পুরো কলকাতার বিভিন্ন ধরনের ফেমাস ফুডগুলো পাবেন। অ্যান্ড আমাদের যে ক্লায়েন্ট তারাও খুব খুশি হয়েছে এই খাবার খেয়ে। তো এবার আমরা প্রচেষ্টা রেখেছি যে কলকাতার লোকদের গ্রামের দিকে ছুটে যেতে হবে না, তারা ছুটে আমাদের সনেট হোটেলে আসবে, আর এসে এই গ্রামের যেই গ্রামীণ খাবার, যেটা গ্রামের পরিবেশ, সেটা অনুভব করবে এখানে এসে। তো আমরা অনেক খাবারই রেখেছি, মানে কলকাতায় এরকম সচরাচর এই খাবার পাবেন না। যেমন ওল দিয়ে মাংস, তারপরে হাঁসের মাংস দুধ, নারকেল দুধ দিয়ে বাটি চচ্চড়ি, তারপরে নারকেল দানা দিয়ে শিম, মানে বিভিন্ন ধরনের এরকম ধরনের খাবার যেগুলো সচরাচর আপনি কোথাও হোটেল রেস্টুরেন্টে পাবেন না। এগুলো এক্সক্লুসিভলি আমরা রেখেছি। আমি ইনফ্যাক্ট 3 মাস আগে থেকে গিয়ে অনেক গ্রাম বাংলা ঘুরে আমি এগুলো আবিষ্কার করেছি, আর এখানে আমি প্রেজেন্ট করেছি। এটা উইক লং উৎসবটা এই 13 তারিখ থেকে শুরু হয়েছে, আর এই